কিতাবে আসছে এই তালুতের সৈন্য বাহিনী ছিল প্রায় 40,000। কত হাজার? 40,000 সেনাবাহিনী এদেরকে নিয়ে রওনা করেছে এবং মনে মনে চিন্তা করে 40,000 ভিতরে 1,000 টেকে কিনা সন্দেহ। মুসলমান ভাইরা, আল্লাহ সেটা কোরআনে বলেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, তালুত যখন যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনী নিয়ে রওনা করেছে, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, ক্বালা তালুত তখন বলে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, মুবতালিকুম তোমাদেরকে পরীক্ষা করবে, বিনাহার একটা নদীর মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? নদী। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, ও আমার মুজাহিদ বাহিনী তোমরা যারা আমার সাথে আছো, 40,000 সেনাবাহিনী তোমরা আমার পিছু নিয়েছো, তোমরা যারা নদী পার হওয়ার সময় মারাত্মক পিপাসার্ত হয়ে যাবে, ফামান শারিবা মিনহু পিপাসার্ত হওয়ার কারণে যারা এই নদী পাড়ি দেওয়ার সময় পানি পান করবে, ফালাইসা মিন্নি তারা কিন্তু আমার যুদ্ধ বাহিনীর ভিতরে যোগদান করতে পারবে না, আমার সেনাবাহিনীতে তারা ঢুকতে পারবে না। তোরা বলেন ফয়সালাটা কার? আল্লাহ তাআলা কোন গুরুত্বপূর্ণ কাজ করার আগে যারা করতে পারে এদেরকে বাছাই করে ফেলে, ঠিক না? বলেন তো সবার দ্বারা কি সব কাজ করা সম্ভব? কিন্তু হাত তোলার সময় তো আমরা সবাই আছে, কিন্তু মূল কাজ করার সময় 5-10 জনের বেশি খুঁজে পাওয়া যায়। কথা ঠিক আছে? এটা এই জামানায় ছিল, আছে, ওই জামানায়ও ছিল, ঠিক না? বলেন ভাই। রিওয়ায়াত ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده। তালুত তাদেরকে বলে, আর যদি মারাত্মক পিপাসা লাগে তাহলে এই যে হাতের অঞ্জলি আছে, অঞ্জলি আপনারা এটা কি করেন? কোষ, কোষ বলে না? হ্যাঁ, দুই হাতের কোষ। আচ্ছা, এই যে অঞ্জলি আছে দুই হাতের ভিতরে সামান্য পরিমাণ পানি নিয়ে কেউ যদি পান করে তাইলে কোনো সমস্যা হবে না। আমার ভাইরা, সামনে মারাত্মক সুন্দর একটা নদী, নদীর ভিতরে মিষ্টি পানি, 40,000 সেনাবাহিনী নেমে গেছে পানির ভিতরে। এত সুন্দর মিষ্টি পানি, আবার দিনের বেলা সূর্যের তাপে গলা শুকিয়ে গেছে, পানির তৃষ্ণায় অবস্থা সবার খারাপ। 40,000 সেনাবাহিনীর ভিতরে নদীর ভিতরে নামার পরে আমার ভাইয়েরা 39,700 মতো মানুষ পানি পান করে ফেলেছে। কত হাজার? কথা কম। 39,700। তার মানে আছে কত? আল্লাহ, মাত্র 313 জন ছিল। কয়জন? আর বাকি যারা, তারা এমন ভাবে পান করছে পেট ফুলে হাতি করতে। যখন পান করছে কোন রকম নদী পার হওয়ার পরে এভাবে পেটটা উপরের দিকে শুয়ে কয়, আমাদের আর যুদ্ধ করার মতো ক্ষমতা নাই। বলেন তো এই ক্ষমতা নষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর বিধান অমান্য করলে আল্লাহ তাআলা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা দিবে? হ্যাঁ, বুঝতে হবে। আল্লাহর বিধান অমান্য করবে। আরে বেটা, একজনের পেশাব করে পানি নেয় না, সে আবার ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমাদের অবস্থা এমন হবে, পেশাব করে পানি নেয় না, 5 ওয়াক্ত নামাজ যে কখন গেল খবর নেই, অবশ্যই ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না, এত সহজ নয়। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে এই বাহিনীকে যেমন নির্বাচন করেছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা করে ঈমান পাওয়ারফুল বানিয়ে তারপরে ইহুদিদের মোকাবেলা না করলে তাদের সাথে যুদ্ধে আমরা পারবো না। কথা ঠিক না? ঠিক। রে ভাইরা আমার, ওরা যখন নদী পার হয়েছে 39,700 কাছাকাছি, এরা পানি পান করেছে, আর যুদ্ধ করার ক্ষমতা তাদের নাই, ওখানে শুয়ে আছে। কিন্তু যারা ঈমানদার মুজাহিদ, তালুত আমার বাইরে এই বাদশার কথা মেনে, আল্লাহর বিধান মেনে
কেউ কেউ অল্প পরিমাণ সামান্য তৃষ্ণা নিবারণ করার জন্য সামান্য পরিমাণ পানি পান করেছে। ওই পারে যাওয়ার পরে এই নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের যুদ্ধ করার শক্তি দিয়ে দেয়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যার ধারণা আছে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন পানি বেশি করে পান করা যাবে, কিন্তু তার যারা এই কথা জানে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে কেন নিষেধ করার পরেও পেট করে পানি পান করছো। আল্লাহ বলেন ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যাদের ধারণা হলো একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সাক্ষাৎ করতে হবে, সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করলে কোনো জবাব থাকবে না। ওই পারে পার হওয়ার পরে ডাইনি ভাবে তাকায় দেখে মাত্র 313 জন। কয়জন? মাত্র 313 জন। বলেন তো 313 জন পরবর্তীতে কারা ছিল? কারা? না, বদরের যুদ্ধে কয়জন ছিল? মুসলমানরা কত ছিল? বদর যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল কত? 313। আর এই তালুতের বাহিনী কে ছিল? 313। এটা সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণ। রিওয়ায়াত আশেপাশে যখন তাকিয়ে দেখে একজন আরেকজনের দিকে তাকায়, কি রে আসার সময় তো ছিলাম 40 হাজার, দেখা যায় না, ওরে বাবা কিলবিল কিলবিল করে। এত বেশি সেনাবাহিনী, পা ফেলার মতো জায়গা নাই, কিতাবে আছে পা রাখার মতো জায়গা ছিল না। কই তারা কই? একজন দেখে ওই দেখ নদীর পাশে প্যাট উঁচু করে ঘুমায় আছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধের জজবা নিয়ে দেয়। তারা বলে কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। কাম মিন ফিআতিন কলিলাতিন, মাঝে মাঝে অল্প কিছু মানুষ গলাবাত বিজয় অর্জন করে, ফিআতান কাসীরাতান বেশি মানুষের উপরে, বিইذনিল্লাহ আল্লাহর হুকুমে। চিল্লায়া বলেন ঠিক না? মাঝে মাঝে অল্প কিছু সৈন্যবাহিনী আল্লাহর হুকুমে ঈমানের পাওয়ার থাকার কারণে, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করার কারণে বেশি মানুষের মোকাবেলায় আল্লাহ তাদেরকে জিতিয়ে দেয়। ঠিক না? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, তোমরা ভালো করে জানো আমি আল্লাহ নিশ্চয়ই সবরকারীদের সাথে আছি। আছে না আল্লাহ? আল্লাহ সব সময় যারা ধৈর্য ধারণ করে, ধৈর্য না ধরে এরা যদি পানি পান করতো ওদের মতো, বলেন তো যুদ্ধ করতে পারতো? আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধরেছো, এই জন্য আমি আল্লাহ বিজয় অর্জন করা পর্যন্ত তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। রিওয়ায়াত আমরা খেয়াল করে লম্বা হয়ে যাচ্ছে না? ওয়ালাম্মা বারাসু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা, এই দোয়াটা কিন্তু আমরাও পড়ে খেয়াল করি। ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার ভাইরা, যখন জালুত এবং তার বাহিনী যুদ্ধ শুরু করেছে, আমার দিকে তাকান, এই পাশে মাত্র 313 জন, অস্ত্র শস্ত্র তাদের কাছে কম, বিপক্ষ বাহিনী কমে, আমালিকা মোটা তাজা, শক্তি বেশি, অস্ত্র বেশি। আমার ভাইরা, বিপক্ষে যে লোকটা এই আমালিকার প্রধান, তার নাম হলো আমার ভাইরা জালুত। জোরে বলেন কি নাম? তালুত হলো মুসলমানদের পক্ষে বা ঈমানদারদের পক্ষে বা সেনা প্রধান বা বাদশা, আর বিরুদ্ধে যে আছে কাফেরদের পক্ষের যে বাদশা, তার নাম হলো জালুত। কাছাকাছি তালুত জালুত। আমার ভাইরা, যখন জালুতের বাহিনীর সাথে মারাত্মক যুদ্ধে লিপ্ত হয়ে গেল, মুজাহিদরা ঈমানদাররা তখন রবের কাছে দোয়া করে আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ আমরা তো নিরন্তর শক্তি কম, আফরিগ আলাইনা সাবরা,
তুমি এই যুদ্ধের মাঠে ধৈর্য ধারণ করে যুদ্ধ করার ক্ষমতা দিয়ে দাও। ওয়াসাব্বিত আকদামানা, আমরা যেন তাদের আক্রমণের কারণে পিছু হটে না যাই, আমাদের পাকে তুমি মজবুত বানায় দাও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কত বেশি দোয়া পছন্দ হয়েছে। শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীমে আল্লাহ তাদের দোয়া নাযিল করেছেন, ঠিক না? কোরআনের দোয়া কিন্তু তাদের কাদের? ওই যে তালুতের বাহিনীর দোয়া আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তারা বলে রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ আমাদেরকে ধৈর্য বাড়িয়ে দাও। ওয়াসাব্বিত আকদামানা, তাদের আক্রমণে আমরা যেন পিছপা না হয়ে যায়, আমাদের পাকে তুমি মজবুত বানিয়ে দাও। আল্লাহু আকবার। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে তুমি বিজয় দান করো, সাহায্য দান করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেল, মারাত্মক যুদ্ধ, কোনো ফয়সালা হয় না। এই যে জালুত কাফেরদের যিনি সম্রাট সেনাপ্রধান, এই লোকটার সাথে 100 জন কোনো ব্যাপার না। কয়শো জন? কথা বলতে হবে। কয়জন? 100 মানুষ তার কাছে কিছুই না। প্রতিদিন সকালবেলা এইভাবে তরবারিটা বের করে। জানেন তরবারি বের করার সময় তো একটা আওয়াজ হয়, আবার তরবারিটা খাপের ভিতরে ঢোকানোর সময় একটা আওয়াজ হয়। এভাবে আওয়াজ করে ঢোকাতো আর বের করতো, আর এইভাবে ঘোরাইতো আর বলতো, কে আছিস আমার সামনে আসবি। কেউ তার সামনে যাওয়ার সাহস পায় না। রে ভাইরা আমার, অনেকদিন চলে গেল, কেউ সাহস পায় না। তখন একদম খুদে ছেলে, ছোট্ট একটা বাচ্চা, তার নাম হলো দাউদ। জোরে বলেন কি নাম? দাউদ। জোর হয় নাই? দাউদ। আরো জোরে দাউদ। দাউদ পরবর্তীতে আলাইহিস সালাম হবেন, মানে নবী হবেন। মাশাআল্লাহ। দাউদ আলাইহিস সালামের বয়স কেউ বলেছেন 12, কেউ বলেছেন 16, তার মানে সর্বনিম্ন 12, সর্বোচ্চ 16। 12 থেকে 16 বয়সের একটা ছোট বাচ্চা, যে লোকটার সামনে 100 জন মানুষ দাঁড়াতে পারে না, যার শক্তি এবং ক্ষমতা এত বেশি, এই জালুতের বিরুদ্ধে দাউদ নবী কিন্তু যুদ্ধ করতে আসে নাই। তাফসীরের ভিতরে 2 riwayat লিখেছে। এক নম্বর হলো দাউদ আলাইহিস সালাম না 2 ভাই ছিলেন। জোর বলেন কয় ভাই? বড় ভাই যুদ্ধ করতে আসছে, ফলাফল পায় না, তার বাবা মারে পাঠাইছে, দেখতো তোর বড় ভাইয়ের অবস্থাটা কি। আর এক বর্ণনা লিখেছে 10 ভাই ছিল। আমার ভাইরা প্রায় 6 ভাই যুদ্ধে আসছে, কিন্তু কোনো ফয়সালা হয় না। দাউদ তখন ছোট, আব্বার কাছে অনুমতি নিয়ে বলে, বাবা আমাকে অনুমতি দাও, আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। সন্তান মুজাহিদ, বাবা মুজাহিদ। বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, সন্তানকে বলে, যা যা তুই চলে যা। দাউদ নবী ছোট মানুষ আসছে, আসার পরে তালুতের কাছে গেছে, বাদশার কাছে, মুসলমানদের বাদশা, ইমানদারদের বাদশা। তালুতকে গিয়ে বলে, কি রে আপনারা যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারতেছেন না? বলেন না, প্রতিদিন যুদ্ধ করে কিন্তু আসল শয়তানরা মারা যাচ্ছে না। আসল শয়তান কি? জালেম। কে? জালেম। আমার ভাইরা, দাউদ নবী তালুতকে বলে, তাহলে আমারে একটা চান্স দে। এর ভাইরা, আমরা যেমন হাসছি না, তালুত দাউদ নবীর কথা শোনার পরে মুস্কি হেসে দিলেন। 100 জন মানুষ তার বাম হাতের কাছে কিছু না, আর তুই একটা 16 বছরের বাচ্চা, তুই যাবি তার বিরুদ্ধে যুদ্ধ করতে। 3 বার রিকোয়েস্ট করছে, হ্যাঁ এটা সম্ভব না। 3য় বার যখন দাউদ না ছড়বান না, তখন এক প্রকারে বাধ্য হয়ে এই তালুত দাউদকে অনুমতি দিলেন জালুতকে মারার জন্য। আল্লাহু আকবার। এটা আল্লাহ কোরআনে বলে, ফাহাজামুহুম বিইذنিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহ তাআলা এই তালুত বাহিনীকে বিজয় দান করলেন। বিজয় অর্জন করলো কিভাবে? আল্লাহ বলে, ওয়াকাতালা, হত্যা করলো, দাউদ কে? জালুতা। মাশাআল্লাহ, সবাই মিলে তো ওয়াকাতালা
হত্যা করে ফেললো দাউদ নবী জালুতা মানে জালুতকে সাইজ করে দিয়েছে। কেমনে? দাউদ আলাইহিস সালাম সামনে গেলে দেখে হাতির উপরে বসা, খুব ভাবসাবনি। দাউদ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে একটা ছোট্ট পাথর উঠালেন, ওনার মুঠের ভিতরে ধরে এমন একটা পাথর, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে একেবারে মারলেন জোরে। জোরে মারার সাথে সাথে জালুদের একেবারে কপালের মাঝখান বরাবর লেগে এক পাথরের আঘাতে এই হাতির পিঠ থেকে নিচে পড়ে জায়গায় শ্বাস, একেবারে জায়গায় মারা গেছে। বলেন তো এই পাথরটা কি দাউদ নবী ফিক্সে না আল্লাহ ফিক্সে? দাউদ নবী নিক্ষেপ করে নাই, আল্লাহ নিক্ষেপ করিয়েছেন। কথা ঠিক না? যে লোকটার কাছে 100 মানুষ কিছু না, তার সাধারণ একটা পাথরের আঘাতে কিছু হওয়ার কথা, কিন্তু আল্লাহ দাউদকে চমকায় দিবে, আল্লাহ দাউদকে হিরো বানাবে। এই জন্য আল্লাহ তাআলা দাউদের মাধ্যমে জালুতকে মেরেছেন। চিল্লায়া বলেন ঠিক না? এবার আসেন, আমরা তো ফিলিস্তিনি ইতিহাসে যাইতে হবে না? ইতিহাস কোন দিকে গেল? ইতিহাস মিলান, খেয়াল করেন। এই দাউদ আলাইহিস সালাম উনি যখন জালুতের মতো বড় কাফেরকে মেরে ফেলল, 16 বছরের সন্তান দাউদের নাম গোটা রাজ্যের ভিতরে ছড়িয়ে। আচ্ছা, যারা কওমে আমালিকা ফিলিস্তিন দখল করছিল, এদের প্রধানকে যখন মেরে ফেলেছে, আল্লাহ যখন তাদেরকে আবার বনি ইসরাইলকে বিজয় দিল, এখন তারা কোথায় গেল? সবাই বলেন কোথায় গেল? কওমে আমালিকা পরাজিত করে দাউদ আলাইহিস সালাম সহ ঈমানদার বনি ইসরাইল যারা ছিল তারা আবার ফিলিস্তিন গেল। খেয়াল করেন, ফিলিস্তিন যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম নামক এই যুবকটার বা বালকটার নাম সব জায়গায় ছড়িয়ে যায়। কিছুদিন পরে এই তালুত বাদশা মারা যায়। কে মারা গেল? বাদশা মারা যাওয়ার পরে চিন্তা করে এই এলাকায় দাউদের মতো শক্তিশালী পাহলওয়ান দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে তখন নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। অন্যদিকে এই তালুত মরার পরে বাদশাহীও তার কাছে আসছে। তাহলে কয়টা পাইল? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না? কয়টা? 1 নম্বর নবুয়ত, 2 নম্বর বাদশাহী। ঠিক না বলে? 1 নম্বর নবুয়ত, 2 নম্বর বাদশাহী। ওলামায়ে কেরাম বলেন দুনিয়ার দিক থেকে সবচেয়ে দামি জায়গা হলো বাদশাহী করা। কি করা? আর আখিরাতের দিক থেকে সবচেয়ে দামি হলো নবুয়ত। নবুয়ত পাওয়া বা নবী পাওয়া। আল্লাহ তাআলা দাউদকে দুনিয়ার শ্রেষ্ঠ, আখিরাতের শ্রেষ্ঠ উভয়টা দান করলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম উনি বাদশাও ছিলেন, নবীও ছিলেন। ওনার সন্তান নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? সুলাইমান। আপনারা কি নামটা শুনছেন? জি। না শুনে যাবো, সারা পৃথিবীর বাদশা ছিল। দাউদ আলাইহিস সালাম শুধুমাত্র ফিলিস্তিনের বাদশা ছিলেন, আর তার কলিজার টুকরা সন্তান সুলাইমান তিনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর 3 বাহিনী ছিল, সবাই জানেন, বারবার আমি বলেছি। আল্লাহ কোরআনে বলেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। মিনাল জিন্নি 1 নম্বর বাহিনী জিন, 2 নম্বর ওয়াল ইনসি মানুষ আমরা, 3 নম্বর ওয়াত তায়রি পাখি। পাখি কেন? পাখি থাকার কারণ আপনারা জানেন, সুলাইমানকে আল্লাহ সিংহাসন দিয়েছে। বিশাল সিংহাসনের ভিতরে প্রায় 6 লক্ষ চেয়ার ছিল। কত লক্ষ? এই প্লেন মসজিদে 6 লক্ষ চেয়ার বসানো যাবে? ওই পাটা সিগন্যাল পর্যন্ত গেলেও হয় কিনা? এই বিশাল 6 লক্ষ, তারপর এই 500 টাকা দাম বা 5000 টাকা দামের চেয়ার না, স্বর্ণ মণি মুক্তা খচিত প্রত্যেকটা চেয়ার আল্লাহ দান করেছেন। কি দামি সিংহাসন! এটা নিয়ে হাজার হাজার বছর আগের কথা, বিমান আবিষ্কার হয়েছে কিছুদিন আগে, তাই না? হাজার হাজার বছর আগে এই চকুরতে ফিরতে এই বিমান এই সিংহাসনটা নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আকাশে সব সময় উড়ে বেড়াতেন, একেবারে বিমানের মতো। বিমান চলতে গেলে জোরে বলেন অকটেন লাগে না? এই অকটেনটা আমাদের যে অকটেন আমরা ব্যবহার করি তার চাইতে আরো বেশি পাতলা, আরো বেশি পরিশোধিত। এই দামি অকটেন দিয়ে প্লেন চলে, কিন্তু হাজার বছর আগে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসনটা চালানোর জন্য কোনো মোবিল, কোনো তেল, পেট্রোল, অকটেন কিছুই না,
বাতাসের মাধ্যমে আল্লাহ চালাইতেন। মাঝে মাঝে যখন দিনের বেলা চলতো, বলেন তো সূর্য থাকে না তখন? তো যারা এই 6 লক্ষ সিংহাসনের আসনে বসে থাকতো, সূর্যের আলো তো তাদের গায়ে লাগতো। আল্লাহ তাআলা পাখিকে পাঠিয়ে দিতেন, পাখিরা একটার সাথে আরেকটা এইভাবে ডানা মিলায় রাখতো, ওই সিংহাসনের সাথে সাথে চলতো। আর যারা নিচে বসা থাকতো চেয়ারে, তাদের গায়ে সূর্যের তাপ লাগতো। এই কাহিনী বলে আমি খুব মজা পাই, কারণ কি জানেন, এটা যদি বাস্তবে কোরআনে না থাকতো তাহলে কিন্তু অনেকেই না মানত। কি বলেন আপনারা, কি মানা সম্ভব? হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর একটা সিংহাসন ছিল, উনি আবার 6 লক্ষ সিংহাসন নিয়ে বাতাসের উপর দিয়ে উঠে। নাস্তিকরা তো এমনি মানে, যারা আমরা মুসলমান আমরাও মানতে চাইতাম, এটা হুজুররা কি কয় সব মিথ্যা কথা বলেন, বলতো কি বলতো না। কিন্তু এই বর্ণনা কোরআনে থাকার কারণে আমাদের বিশ্বাস করতে কোনো অসুবিধা আছে? আমার ভাইরা, এই সুলাইমান নবী এখন মারা যাবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মরণের পরে ইহুদিদের ইতিহাসে দিকে ঢুকে যাব, খেয়াল করেন। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চালালেন, কেউ বলেছেন 40 বছর, কেউ কম বলেছেন, আবার বেশি বলেছেন, গোটা পৃথিবী শাসন করেছেন। হঠাৎ করে ফিলিস্তিনের ওনার মূল এলাকা হলো ফিলিস্তিন, মনে আছে? তারা নবী যেহেতু ফিলিস্তিনের বাদশা ছিলেন, সুলাইমানের মূল বাসস্থান ছিল ফিলিস্তিনে। আমার ভাইয়া, এর আগে বাইতুল মুকাদ্দাস মসজিদটা ছিল, কিন্তু সংস্কার করার প্রয়োজন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন, ও জিনেরা, তোমরা বাইতুল মুকাদ্দাস নতুন করে তৈরি করো। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কোরআনুল কারীমে একটা আয়াত বারবার শুনেছেন, আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন তো কারো কাছে যখন মালাকুল মাউত ফেরেশতা চলে আসবে, জান কবজ করার জন্য আসবে, তখন এক মুহূর্ত আগেই পরে করা হবে। জোরে বলতে হবে, করা হবে। সুলাইমান পয়গম্বর জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাচ্ছেন, আর কিছুদিন পরে কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, আমার সুলাইমানের জান কবজ করে আসো। আমার ভাইরা, মালাকুল মাউত আসছে, সুলাইমান পয়গম্বরকে ডেকে বলে, আল্লাহ আপনাকে যেতে বলেছেন, জান কবজ করতে বলেছেন। সুলাইমান নবী আল্লাহকে ডেকে বলে, ইয়া রাব্বাল আলামিন, তুমি তো জানো আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাস বানাচ্ছি জিনদের মাধ্যমে। এখন যদি তুমি আমাকে মরণ দিয়ে দাও, মালিক, এই জিনরা আমার কথা ছাড়া অন্য কারো কথা মানবে না, আর জিনদের ছাড়া এই কাজ শেষ করা দ্রুত সম্ভব না। আল্লাহ তুমি আমার কিছুদিন পরে মরণ দাও, মালিক, আমি বাইতুল মুকাদ্দাস এই মসজিদের কাজ শেষ করে মরতে চাই। সুলাইমান নবী দরখাস্ত করার পরে আল্লাহ তাআলা ওহীর মারফতে জানিয়ে দিলেন, সুলাইমান, না না না, এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পরেও করা হবে না, তোমার যথা সময় মরণ হয়ে যাবে। আবার বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিলেন, ও সুলাইমান, তুমি একটা কাজ দিয়ে, এই গ্লাস আছে না, এই গ্লাস দিয়ে একটা ছোট একটা ঘর বানাও, ওখানে তুমি বসে থাকবা, কেউ বলে দাঁড়িয়ে থাকবা, তুমি লাঠির উপরে ভর করে দাও, সামনের দিকে তাকিয়ে থাকো। এই গ্লাস দেওয়া ঘরের ভিতরে সুলাইমান নবী লাঠির উপরে ভর করে সামনের দিকে তাকিয়ে আছে। সব জিন্নাহ মনে করে বাঘ তাকায় আছে, বুঝছেন না? বাঘে তাকিয়ে আছে, কাজ না করলে খবর আছে। সব জিনেরা শরীরের শক্তি ব্যয় করে কাজ করে। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর করে তাকানো অবস্থায় আল্লাহ তাআলা মালাকুল মাউত ফেরেশতা পাঠায়া জান কবজ করে নিয়ে যায়। আমার বাইরে কিন্তু তাকানো, ভিতরে কিন্তু রূহ নাই। আল্লাহু আকবার। জিন্নাহ যখন তাকায় আছে, জিন্নাহ যখন ওনার দিকে তাকায়, চোখটা তো খোলা, মনে করে তাকিয়ে আছে। যখন বাইতুল মুকাদ্দাসের পরিপূর্ণ কাজ জিনেরা শেষ করে ফেলেছে, আল্লাহ তখন লাঠি নিচে উই পোকা ধরায়া দিয়েছে। জোরে বলেন, কি পোকা? উই পোকায় খাইলে কি আর লাঠি ঠিক থাকার কথা? যখন উই পোকায় খেয়ে নিচেরটা ধ্বংস করে ফেলেছে, খেয়ে ফেলেছে, তখন ধপাস করে হঠাৎ করে একদিন
সুলাইমান পয়গম্বরের বডিটা নিচে পড়ে যায়। সব জিনদের মাথায় আল্লাহ বললাম, যদি জানতাম সুলাইমান আরো আগে মারা গেছে তাইলে তো এত কষ্ট করে আমরা মসজিদ করতাম। আমার মায়ের আওয়াজ দিয়ে বলতে হবে সুলাইমান পয়গম্বরের মরণে কোনো দেরি হয়েছে? জোরে বলতে হবে। তাহলে আপনি আমি কি? জোরে বলেন। আমাদের কোনো দাম আল্লাহর কাছে আছে? এই জন্য কবি বলেন, পূজা কারুন, পূজা ফিরাউন, পূজা নমরুদ সুদহাবানি, পূজা মুসা, পূজা ঈসা, পূজা তখতে সুলাইমানি। ঈসা নবী নাই, মুসা নবী নাই, সুলাইমান পয়গম্বর তিনি গোটা বিশ্ব শাসন করেছেন, তিনিও নাই, মৃত্যুবরণ করেছে। এমনকি নমরুদ, কারুন কেউ কি দুনিয়াতে এখনো বেঁচে আছে? এই জন্য একজন কবি বলেন, মওতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, অবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা শরবত, এই পেয়ালার শরবত সবার পান করতে হবে। কবর এমন একটা ঘর, সেখানে সবার যেতে হবে। कैसे कैसे ताजदार बादशाह चल गई, वो खजीना वाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गए हैं, शक्ल सूरत क्या हुई। मौत जिस दिन आ गई, दुनिया की दौलत क्या हुई। रूहें तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। মরণ আসলে কেউ বেঁচে থাকতে পারবো? আল্লাহ তাআলা মরণের আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে ঈমানের সাথে মরার তৌফিক দান। আমিন। এখন আসেন সংক্ষেপ করে দেব একেবারে। আমি মাঝে মাঝে বাজারের ভিতরে বলি, আমরা গ্রামে যখন বিল শুকিয়ে যায় তখন কিন্তু আমরা বিলের মানে মেইন রোড দিয়ে না যায়, আমরা একেবারে ডর বলি বা বিলের মাঝখান থেকে আড়াআড়ি বাড়ির দিকে যাই না, শুকনো জায়গায় যাইতে সমস্যা নেই। আর বৃষ্টির সময় তো ওখানে পানি থাকে বা ধান রোয়া থাকে, বিভিন্ন ফসল থাকে, এই জন্য আমরা পারি না। তো এখন একেবারে আড়াআড়ি চলে যাও মাঝখানে। রাজি আছেন সবাই? এটা সামনে বাড়ানো যাবে না, 3 দিন 3 সপ্তাহ হয়ে গেছে, আর প্রথম বেশি লম্বা করলে আবার এটা মজা নষ্ট হয়ে যাবে। খেয়াল করবেন, সুলাইমান আলাইহিস সালাম মারা গেল। কে মারা গেল? সবাই বলে সুলাইমান নবী মারা গেল ফিলিস্তিনে। কোথায়? আচ্ছা, ফিলিস্তিনে মারা যাওয়ার পরে এই বনে ইসরাঈলরা যারা ফিলিস্তিনে ছিল বা ইহুদিরা, এরা আল্লাহ তাআলার নাফরমানি মারাত্মক আকারে শুরু করলো। এবং আল্লাহ যে কিতাব দান করেন আপনারা জানেন, ওয়া আতাইনা দাউদ যাবুরা, আল্লাহ তাআলা দাউদ নবীকে জাবুর নামক একটা কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জাবুর, এই কিতাব আল্লাহ দিয়েছেন, এটা একেবারে উল্টা পাল্টা করে, বিকৃত করে, একেবারে তারা নিজেদের মন মতো করে প্রচার করতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার কিতাব কেউ যদি বিকৃতি করে আযাব হবে না ভাই? মারাত্মক আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার আগে তাদের কাছে 3 জন নবী পাঠালেন। নাম করা কয়জন? 3জন। এক নাম্বার হলো ইলিয়াস। কি নাম? ইলিয়াস। অনেকের নাম ইলিয়াস রাখে না, একজন নবীর নাম। 2 নাম্বার ইয়াসা। কি নাম? বল ইয়াসা, কোরআনে আছে। 3 নাম্বার যুলকিফিল। কি নাম? যুলকিফিল। এই ইলিয়াস, ইয়াসা এবং যুলকিফিল এরা হলো বনি ইসরাঈলের দামি দামি 3 জন নবী। আরো অনেক নবী পাঠিয়েছেন, এই 3 জন নাম করা। এদেরকে আল্লাহ পাঠালেন ধ্বংস করার আগে কমপক্ষে নবীরা গিয়ে একটু দাওয়াত দিন। এরা দাওয়াত দিন। আমার ভাইয়েরা, এরা নবীদের কথা তো মানে না, উল্টা তাদের উপর নির্যাতন করা শুরু করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যখন নবীদেরকে হত্যা করতে চাইলো অথবা নির্যাতন করলো, আল্লাহর নাফরমানি করেছে, কিতাবকে পরিবর্তন করে দিল, আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে এই সুলাইমান নবী যেমন গোটা বিশ্ব শাসন করেছে, কাফেরদের একজন গোটা পৃথিবী শাসন করেছেন, তার নাম হলো বুখতে নাসর। কি নাম? কি নাম না বলেন না? বুখতে নাসর ইরাকে ছিল, ওখান থেকে আসছে
ফিলিস্তিনে আসার পরে এই বনি ইসরাইল বা ইহুদিদেরকে মেরে হত্যা বানায় জেরুজালেমকে পুড়িয়ে জ্বালিয়ে একেবারে মুক্তে নাসার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। বলেন তো এখন কি তাদের কোনো অস্তিত্ব আছে? নাই। টানা 200 বছর পর্যন্ত, কতদিন? 200 বছর পর্যন্ত এই মুক্তে নাসার যখন জেরুজালেমকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে ছারখার করে দিয়েছে, এখান থেকে অসংখ্য অগণিত এই বনি ইসরাইল বা ইহুদিদেরকে যারা জীবিত ছিল এদেরকে জীবিত আটক করে পুরুষদেরকে আমার ভাইয়েরা গোলাম বানিয়েছে, মেয়েদেরকে দাসী বানিয়ে দিল। নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো এখন কি তারা ফিলিস্তিন আছে? জোরে বলেন না, হয় না? এই যে মুক্তে নাসার এসে এখান থেকে উৎখাত করে দিল, যারা মারা গেছে তারা তো মারাই গেল, জীবিত যারা তাদেরকে ধরে নিয়ে দাসী বানিয়ে ইরাকে নিয়ে গেল। বলে তো তাইলে কি আর ইহুদিরা ফিলিস্তিন এখন আছে? 200 বছর, প্রায় 2000 বছর এইভাবে চলতে থাকে। কত হাজার ভাই? 200 বছর না, 2000 বছর ফিলিস্তিনের জমিনে ইহুদিদের কোনো নাম বন্ধ ছিল। আবার আল্লাহ তাআলা ইহুদিদের কাছে পাঠালেন হযরত জাকারিয়া নবীকে। যারা বলেন কাকে? নাম শুনছেন না? কোরআনের বিভিন্ন জায়গায় জাকারিয়া নবীর কথা আসছে। জাকারিয়া আলাইহিস সালামকে এই ইহুদিরা নাফরমানি করে ওনাকে করাত দিয়ে দুই টুকরা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এত আস্তে বললেন। একজন নবীকে করাত দিয়ে দুই টুকরা করে দেওয়া কি সহজ কথা? আমার ভাইরা, আমার জাকারিয়া নবীর পরে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, তাকেও হত্যা করে ফেলল, শহীদ করে দিল। হত্যা বলা ঠিক হবে না, শহীদ করে ফেলল। ইয়াহইয়া আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা একেবারে শেষের দিকে পাঠালেন, খেয়াল করেন, হযরত ঈসা আলাইহিস সালাম। কাকে? ঈসা নবীকে খ্রিস্টানরা বেশি মানে, কথা ঠিক না? এই ঈসা আলাইহিস সালাম হলো মুসা নবী হলো প্রথম দিকের নবী, আর ঈসা নবী হলো বনি ইসরাইল বা ইহুদিদের শেষের দিকে। ঈসা আলাইহিস সালামের আগে জাকারিয়া নবীকে শহীদ করে দিয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করে দিয়েছে। ঈসা নবীকেও শহীদ করার জন্য আপনারা জানেন বাড়ির চতুর্দিকে ঘিরে ফেলেছে। যে লোকটা খোঁজ নিতে আসছে ঈসা নবী ঘরের ভিতরে আছে কিনা, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দেয়, ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঈসা নবী কিন্তু এখনো কোথায় আছে? ওখানে আছে। আর যে লোকটা আমাদের গ্রামের ভাষায় ভাই পিন বলে বা ক্লিপ বাজি বলে, যে লোকটা এই সমস্ত ষড়যন্ত্র করে ঈসা নবীকে ধরিয়ে দেওয়ার জন্য রুমের ভিতরে ঢুকছে, আল্লাহ তাআলা এই লোকটার চেহারা পরিবর্তন করে ঈসা নবীর মতো বানায়। কাম সারছে না? ঈসা আলাইহিস সালামের মতো বানানোর পরে কি রে, এই বেরোস না কেন? কোনো আওয়াজ নেই। আশেপাশে যারা আছে ঘরের দরজা জানালা ভেঙে ঢুকে দেখে ঈসা নবীর মতো একজনকে দেখা যায়, ওইটারে মারছে, একেবারে কায়দা মতো কঠিন মার মারছে এবং ওকে হত্যা করেছে। এজন্য অনেকে বলে ঈসা নবীকে নাকি শহীদ করা হয়েছে। না, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে উঠে গেছেন, উনি ওখানে আছেন। কিয়ামতের আগে আমার উনি দুনিয়াতে এই নবীর উম্মত হিসেবে নামবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বোঝেন না, এজন্য জোরে বলেন না। কেন নামবে জানেন? আপনারা জানেন দাজ্জাল আসবে। কে আসবে? এই দাজ্জালকে ইমাম মাহদিও কিচ্ছু করতে পারবে না। ইমাম মাহদি সৈন্যবাহিনী জড়ো করবে, কিন্তু দাজ্জাল মরার আগে এমন পাওয়ার দেখাবে, প্রতি 1 লক্ষ বা 1000 মানুষের একজন থাকবে বেঁচে, আর 999 জন মারা যাবে। অবস্থা কত ভয়াবহ হবে! রক্তের বন্যায় মানুষের টাকনু পর্যন্ত বা হাঁটু পর্যন্ত রক্তের স্রোত ভাসতে থাকবে। ইমাম মাহদি কিছুই করতে পারবে না। যারা ইমানদার থাকবে অল্প কিছু, তাদেরকে নিয়ে পাহাড়ে গিয়ে পালান করবে, পালান করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দাজ্জাল যে পরিমাণ উল্টাপাল্টা করছে আমি পাচ্ছি না, তুমি একজনকে পাঠাও। আল্লাহ তাআলা তখন দামেস্কের সেই মসজিদ এখনো আছে, সেই মসজিদের উপরে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আসমান থেকে ঈসা নবী নামবেন। সুবহানাল্লাহ। আসরের নামাজের সময়, কখন? আসরের নামাজ দাঁড়িয়ে যাবে, জামাত তৈরি করি না আমরা, দাঁড়িয়ে কাতার সোজা করি, তখন একজন ঘোষণা দেবে, জামাত একটু পর হবে, ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদি হয়ে আসরের নামাজটা আমাদের সাথে আদায় করবে। সুবহানাল্লাহ।
ওনার জন্য মাঝখান থেকে জায়গা করে দেওয়া হবে, উনি সামনে চলে যাবেন, মাহদিও থাকবে, কেউ বলে থাকবেন না। ঈসা আলাইহিস সালাম নামাজের ইমামতি করবেন। কি বলেন, এগুলো কি আজগবি মনে? হ্যাঁ, সব সত্য। ঈসা আলাইহিস সালাম নামবে, ঈসা নবীকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিবে, ওনার কিছু করার দরকার নাই। কাফের দিকে তাকাইলে ওনার চোখের দৃষ্টি পড়ার সাথে সাথে ইহুদি বা কাফেররা মারা যায়। যে ইহুদিরা মুসলমানদের রক্ত নিয়ে হুরি খাচ্ছে, ভালো করে শুনবেন, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে, বাচ্চাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে, মুসলমানদেরকে একেবারে রক্তাক্ত করে দুনিয়ার থেকে নাম নিশানা মিটানোর চক্রান্ত করছে। এই ইহুদিরা যখন পলায়ন করবে, ঈসা নবী ধাওয়াতে থাকবে, সৈন্যবাহিনীরা ধাওয়াতে থাকবে, মুজাহিদরা ধাওয়া করতে থাকবে, এরা পাথরের পিছনে গিয়ে পলাবে। এই পাথরের জবানকে আল্লাহ খুলে দিবে, পাথর জোরে জোরে চিল্লাবে আর বলবে, সেনাবাহিনীতে যারা আছো, ইমানদার মুসলমান যারা আছো, আমি পাথর, আমার পিছনে একটা শয়তান ইহুদি বসা আছে, একে মারো, একে ধরো, আমার পিছনে পলায়ন করা আছে। নবীজি বলেন, ইল্লাল ইসখির, ইল্লাল ইসখির, হাদিসের কথা, ইল্লাল ইসখির। কিন্তু একটা গাছ আছে, ইসখির নামক গাছ, আমাদের বাংলাদেশে মনে হয় না। তো এই ইসখির নামক যে গাছটা আছে, এই গাছের পিছনে পলায়ন করলে এই গাছে ইহুদিদের বিরুদ্ধে কিছু বলবে না। এই জন্য মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ইহুদিরা তাদের এরিয়ার ভিতরে এই গাছ লাগাচ্ছে। নাউজুবিল্লাহ। কত গাছ লাগাও কাজ হবে না, পলায় কই দেবা। কথা বলেন ঠিক না? আমার ভাই ওই দিকে সময় চলে যাবে। ঈসা আলাইহিস সালামের জন্ম। ঈসা আলাইহিস সালামকে যখন মারার জন্য বনি ইসরাইল এবং ইহুদিরা ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আবার আযাব দান করলেন। আযাব দিলেন, গজব দিলেন, অধপতন দিলেন। এরা আবার মারধর খেয়ে, বর্তমান যে ইরান আছে, বর্তমান কি ইরান, ওই সময় এর নাম ছিল পারস্য। কি ভাই? এই পারস্য চলে গেল। পারস্য কি ওখানেই যাপন করতো, ওখানেই থাকতো। এরপরে ঈসা নবীর পরের নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর 5 মিনিট ছেড়ে দেব, আজকে শেষ করে দেব। ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবীজি, কথা ঠিক কি না? তো আমাদের নবীজি যখন আসলেন, তখন কিন্তু এই ফিলিস্তিনের জমিনে ইহুদিরা নাই, কেউ নাই। ইহুদিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এমনকি নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় ইহুদিরা ছিল। যখন ইহুদিরা দেখলো সে জামানার নবী, ও যে ইহুদি, ইয়াহুদার বাবার নাম ইয়াকুব, মনে আছে আপনাদের? তো ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। তো ইসহাক আলাইহিস সালামের আরেকটা সৎ ভাই ছিল, বলেন তো কি নাম? মাশাআল্লাহ। ইসহাক নবী আরেকজন সৎ ভাই ছিল না, ইব্রাহিম নবীর দ্বিতীয় স্ত্রী হাজেরা। তার স্ত্রীর নাম হলো হাজেরা, সন্তানের নাম ইসমাঈল। তো ইহুদিদের ধান্দা ছিল যে আমরা যতই আকাম কুকাম করি না কেন, সে জামানায় যে নবী আসবে সে বনি ইসহাক থেকে, আমাদের গোষ্ঠী থেকে আসবে। এবং আমরা যতই খারাপ কাজ করি না কেন, আমরা যদি তার অনুসারী হই, আমাদের গোষ্ঠীর লোক হওয়ার কারণে আমরা এমনি মাফ পেয়ে যাব। কত বড় উল্টা পাল্টা ধারণা। কিন্তু যখন দেখলো বনি ইসহাক থেকে না হয়ে বনি ইসমাঈল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সে জামানার নবী আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইহুদিরা মদিনায় যাওয়ার পরে নবীর সাথে চক্রান্ত শুরু করে দিল। জানেন না আপনারা? নবীজি বললেন এখান থেকে বের হও। মদিনার থেকে নবী তাড়িয়ে দিলেন। তারা চলে গেল খায়বারে। কোথায়? জোরে বলেন না কোথায়? খায়বার চলে গেল। ওখানে যাওয়ার পরে নবীজি মদিনায় থাকলে কিছু বলে না, না থাকলে নবীজি এবং সাহাবীদের উপরে আক্রমণ করার চক্রান্ত করে। আপনারা ইতিহাস সবাই জানেন। আল্লাহর নবী খায়বার থেকেও তাড়িয়ে দিলেন। যা ভাগ, তোদেরকে এত দয়া মায়া করে রাখতে চেয়েছিলাম, তোরা ভালো থাকবি না, চলে যা। নবীকে একাধিকবার, ওই যে তাদের অভ্যাস হলো নবীদেরকে মারা, আমাদের নবীকে মারার জন্য তারা অনেক চেষ্টা করেছে, কি করে নাই? বিষ মিশিয়ে দিয়েছে, প্রত্যেকটা পাথর মেরেছে, হ্যাঁ, যুদ্ধের সময় সৈন্যবাহিনী পিছন থেকে পালায় চলে গেছে, অনেক চেষ্টা করেছে, নবীকে কিছু করতে পারে নাই। আমার ভাইরা, এই খায়বার থেকে যখন তাড়িয়ে দিল, অধিকাংশ ইহুদিরা তখন ইয়ামেন, ইয়ামেন নাম শুনছেন? ইয়ামান এবং মিশরে চলে যায়। কোথায়? বেশিরভাগ ইয়ামান এবং মিশরে চলে যায়। এইভাবে থাকতে থাকতে থাকতে, মনে রাখবেন, এখান থেকে মনে রাখবেন, বর্তমান ইসরায়েলে আসলো কেন? ওই যে খায়বার থেকে নবী তাড়িয়ে দিল,
কিছু চলে গেল ইয়েমেনে, কিছু চলে গেল মিশরে। কোথায়? এবার আস্তে আস্তে কালক্রমে আস্তে আস্তে দিন পার হতে হতে আপনারা জানেন 1917 সাল, কত? এটা হলো আমাদের জানার দরকার। 1917 সালে দেখে যে কোথাও আমরা পুরা সুবিধা করতে পারি না। কি করবে আমার ভাইয়েরা? ওরা গোপনে গোপনে অল্প অল্প করে করে আস্তে আস্তে ওরা ফিলিস্তিনের যে বর্ডার আছে এই বর্ডারের কাছে গিয়ে ক্ষেত খামার করে কোন রকম কর্মচারীর মতো, হ্যাঁ, কামলা দেওয়ার মতো, কাজের লোকদের মতো এরা এই বর্ডারে গিয়ে ক্ষেত খামার করে করে ওখানে বসবাস করে। আমার ভাইয়েরা খেয়াল করবেন, 1917 সালে ফিলিস্তিনের বর্ডারে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 8%। কত পার্সেন্ট? 8%। মাত্র 8%। খেয়াল করেন, এরপরে শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার, আল্লাহ ও তো ঈমানদার না, ওর জন্য তো আমি জান্নাতের দোয়া করি না। যদি ঈমানদার না, বলা ঠিক হবে না। যে পরিমাণ ইহুদি মারছে মাত্র 60 লাখ। কত লাখ? এই 60 লক্ষ এই কুলাঙ্গারগুলো যদি আজও দুনিয়াতে বেঁচে থাকতো, না জানি কি হিটলার 60 লক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 60 লক্ষ ইহুদিদেরকে যখন মারতে মারতে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে, তখন এরা 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার ভাইয়েরা তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আস্তে 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 শরণার্থীদের মতো, আমাদের যেমন রোহিঙ্গারা, এই রোহিঙ্গাদের মতো গায়ে কোনো পোশাক নাই, থাকলেও ছেঁড়া, মাথায় থাকলে পায় নাই, গায়ে থাকলে লুঙ্গি নাই, আবার হাতের ভিতরে প্লেকার্ডের ভিতরে লেখা আমাদের মতো অসহায় আর কেউ নাই, মেহেরবানি করে ও ফিলিস্তিনবাসী, আমরা তো আমাদের বাপ দাদারা একসময় তো তোমাদের কাছে ছিল, আমাদেরকে থাকার মতো বর্ডারে একটু জায়গা করে। আমার ভাইরা তখন অনেক ওলামা একরাম, এদের ইতিহাস তো আলেমরা জানে, ঠিক না? অনেকেই নিষেধ করেছিল ফিলিস্তিনের মানুষদেরকে, তোমরা এদের কাছে জমি বিক্রি করো না, থাকতে জায়গা দিও না, এরা কিন্তু তোমাদের উপরে অ্যাটাক করবে। কিন্তু ফিলিস্তিনের মানুষ যেহেতু নবী রাসূলদের কদম আছে, ওদের দিলটা অনেক নরম, ওরা ইহুদিদের থাকতে দিল। আস্তে আস্তে ওরা অল্প দামি জায়গা, এক কাঠা জমির দাম 1 লক্ষ, ওরা 10 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে। আবার ভাইরা 1948 সালে আস্তে আস্তে জমি কিনতে কিনতে ওদের লোক আসতে আসতে, যেখানে 1917-তে মাত্র 8% ছিল, 1948-এ সেখানে ইহুদিদের সংখ্যা হয়ে যায় আমার ভাইরা 40%। কত? 40% ইহুদি চলে আসে। প্রিয় ভাইরা আমার, এই যে 39 সালে যখন তারা এই ভিক্ষুকের মতো, ভিখারির মতো যখন আসছিল, এমন কিছু ছবি তখন তোলা হয়েছিল। এখনো কিন্তু মোবাইল, পত্র পত্রিকায় মাঝে মাঝে এদের এই ছবিগুলি দেখা যায়, এখনো আছে, এই প্রমাণ এখনো আছে। তারা কেমনে ভাবে হিটলারের মার সহ্য করতে না পারে ফিলিস্তিন আসছিল, কেমনি ভাবে রোহিঙ্গাদের মতো আশ্রয় নিয়েছিল, এখনো সেই ছবি আন্তর্জাতিক মিডিয়ায় মাঝে মাঝে ছাড়ে। প্রিয় ভাইরা আমার, 1948 সালে খেয়াল করেন 12ই মে, কত মে? 12ই মে রাত 12:01 এই সব ফিলিস্তিনি এসে যে 40% যারা ইহুদি জমা হয়েছে, হঠাৎ করে 12 তারিখ রাতের বেলায় 12:01 এক জায়গায় জমা হয়ে পূর্ব পরিকল্পনা অনুসারে ঘোষণা দিল, এখন থেকে আমরা ফিলিস্তিনের জমিনে ইসরায়েল নামক নতুন একটা রাষ্ট্র ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এত অস্ত্র এই কথা বলা, এই 3 সপ্তাহ ধরে বলানোর কথা তো এটা। 1948 সালের 12ই মে রাত 12:01 অবৈধভাবে আমেরিকার মদদে তারা ইহুদিরা এক জায়গায় জমা হয়ে প্রচার করলো, এখন থেকে আমরা স্বাধীন একটা রাষ্ট্র ঘোষণা দিলাম, আমাদের নাম হবে ইসরায়েল। কি না? ওই যে ওদের বাবার নাম ইসরাইল, সেখান থেকে ইসরায়েল এই নামটা দিল। আমার ভাইয়েরা, এই 12:01 যখন ঘোষণা দিল, ঠিক 10 মিনিট পরে, 12:10 যেহেতু আগের থেকে প্ল্যান করা, এই জন্য আমেরিকা তাদেরকে স্বীকৃতি দিয়ে আলাদা রাষ্ট্র হিসেবে তাদেরকে ঘোষণা দিয়েছে। আমেরিকা ঘোষণা দেওয়ার কারণ হলো তারা জানে এখানে যদি ইহুদিদেরকে রাখতে পারি
আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুসলমানরা, ইমানদাররা। ইহুদিদের মাধ্যমে কাটা দিয়ে কাটা তোলা যাবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই যে আমেরিকা মদদ দিয়েছে, সেখান থেকে নিয়ে আজও পর্যন্ত জোরে বলেন আমেরিকা তাদের সাহায্য করে কি করে না? খেয়াল করে শুনবেন, কেন সাহায্য করে এটাও কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আমেরিকা কেন সাহায্য করে। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাহ আইনামা সুকিফু। এই ইহুদিরা এমন বর্বর জাতি, আমার কিতাব বিকৃতি করেছে, রাসূল এবং নবীদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। এই জন্য এরা যেখানেই যাবে মারাত্মক লজ্জা এবং অপমান নিয়ে বেঁচে থাকে। বলেন তো, পৃথিবীর কেউ কি ইহুদিদেরকে ভালোবাসে? ওদের টাকার কোনো অভাব আছে? ওদের ক্ষমতার কোনো অভাব নাই, কিন্তু ওদের কোনো মান সম্মান নাই, ওদের কোনো মান ইজ্জত। ওদেরকে অন্তর থেকে কেউ ভালোবাসে? আমেরিকা সাহায্য করে নিজেদের জন্য, নিজের স্বার্থের জন্য করে, কিন্তু আমেরিকাও কিন্তু ইসরায়েলকে মন থেকে ভালোবাসে না। প্রিয় ভাইরা আমার, এখন আমেরিকা কেন করে? আল্লাহ বলেন, ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাসি وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون ضربت عليهم الذلة أينما سقفوا যেখানেই যাবে সেখানেই লজ্জা অপমান, এই অবস্থায় তাদের থাকতে হবে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহি, তবে যদি তারা আল্লাহর রশি ধরে তাহলে তাদের এমন হবে না। যদি তারা আল্লাহকে আগের মতো এক সময় যেমন তারা ছিল এমন যদি আল্লাহর রশিটা ধরে, আল্লাহর বিধানগুলি মেনে নেয়, বিধানের সাথে নাফরমানি করে, তাইলে আল্লাহ এমন করবে না। 2 নম্বর মেইন কথা, ওয়া হাবলিম মিনান নাস, তারা রাজত্ব করবে মানুষের লেজ ধরে, অন্য কারো মাধ্যমে। ওয়াহাবুল, হাবুল শব্দের অর্থ রশি। হাবুল শব্দের অর্থ কি ভাই? মিনান নাস অর্থ মানুষ, মানুষের রশি ধরে রাজত্ব করবে। বলেন তো, ইসরায়েল কার রশি ধরে রাজত্ব করে? এটা কি বুঝতে কোনো বাকি আছে? বলেন তো, এটা কার কথা? আল্লাহর কথা। কোরআনে আল্লাহ বলেন, ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ, আমি আল্লাহ, রাগ সব সময় তাদের সাথে থাকবে। নাউযুবিল্লাহ। অদরিবাত আলাইহিমুল মাসকানা, তাদের কোনো ভিডিও বাড়ি থাকবে না। এখন ইসরায়েল যে রাষ্ট্র আছে, প্রিয় ভাইরা আমার, কিছুদিন পরেই দেখবেন এই নাম নিশানা, ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইরা, কথা শেষ। এখনো তারা এখানে বসে বসে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাসের এই মসজিদের উপরে মুসলমানদের পতাকা আবার পপ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যারা উদ্ধার করবেন সে বাহিনীতে আমাদের সকলকে শামিল থাকার তৌফিক দান করুন। আমিন। আমরা মারা গেলেও আমাদের সন্তানদেরকে সেই মুজাহিদদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন সুম্মা আমিন। আমার শব্দ চয়নে, কথাবার্তা বা বাচন ভঙ্গিতে কেউ কষ্ট পেলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সবাই বলে আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله دربكم وشيء ফিলিস্তিনের ইতিহাস, জেরুজালেমের ইতিহাস, বাইতুল মুকাদ্দাসের ইতিহাস শুনেছি। আল্লাহ, পাশাপাশি ইহুদিরা দখল করেছে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আল্লাহ, সারাটা জীবন মুসলমানদের রক্ত নিয়ে আল্লাহ লিখেছে, মুসলমানদেরকে মারাত্মক কষ্ট দিচ্ছে। আল্লাহ, মুজাহিদদেরকে শহীদ করে দিয়েছে, আমাদের মা বোনদেরকে বিধবা বানাচ্ছে, ছোট বাচ্চাদেরকেও তারা ছাড়ছে না।
আল্লাহ মেহেরবানি করে এই ফিলিস্তিনের জমিনকে আমার মুসলমানদের হাতে ফিরায় দাও। আল্লাহ জালেম বর্বর এই ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। গোটা বিশ্বের মুসলমানদেরকে ইহুদিদের ফিতনা থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে পাক্কা ঈমানদার মুমিন বানায় দাও। জানি না কার কখন মরণের ডাক চলে আসবে, কার কাছে মালাকুল মাউত চলে আসবে। আল্লাহ যখন মরণের সময় চলে আসবে, আমাদের কাউকে তুমি নাফরমান অবস্থায়, গুনাহ করা অবস্থায় মরণ দিও না। বেঈমান অবস্থায় মরণ দিও না আল্লাহ। পবিত্র জুমার দিনে রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহ তোমার খুশি নিয়ে সিজদা অবস্থায় তুমি মরণ দিও। সময় কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ আমাদের বয়স কারো অর্ধেক হয়ে গেছে, কেউ সামান্য পরিমাণ বাকি আছে, কেউ কিছুদিন পরে স্বাভাবিকভাবে মারা যাবে। এই দুনিয়ার এই জার্নিটা তো কিছুদিন পরে আমাদের শেষ হয়ে যাবে। যে কোনো ভাবে তো দুনিয়ার এই জীবনটা পার হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবনটা কেমনে পার করব আল্লাহ? বালিশে মাথা লাগায় যখন চিন্তা করি মরণের সময় কষ্ট হবে। একটা জীবিত ছাগলের চামড়া ছুললে ছাগলটা যেমন কষ্ট হয়, যেমন ছটফট করে, একটা মানুষের জান কবজের সময় নাকি তার চাইতে আরো বেশি কষ্ট হবে। সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। এত কষ্ট দিয়ে মরণ দিও না আল্লাহ। একটা পিপিলিকায় কামড় দিলে যেমন কম কষ্ট হয়, এমন সহজ ভাবে আমাদের সবার জান কবজ করো আল্লাহ। কবরে যাওয়ার পরে কষ্ট দিও না। ওই কবরে কোন সাথী থাকবে না, ওই কবরে কোন পথই থাকবে না আল্লাহ। কবরে গিয়ে কেউ আমাদের সাথে যাবে না। যে কোরআনের মহব্বতে আমার মুসল্লিরা আল্লাহ দুনিয়াবি সব কাজ বাদ দিয়ে পবিত্র জুমার দিনে ঈশার নামাজের পরে কোরআনের তাফসীর শোনার জন্য চলে আসে আল্লাহ, আমার প্রত্যেকটা মুসল্লি ভাইদেরকে মরণের পরে এই কোরআনকে ভালোবাসার কারণে কবরে যাওয়ার পরে কোরআনকে মাথার কাছে সাথী বানায়া দিও আল্লাহ। তুমি আমাদের যেমনি ভাবে এই মসজিদে এক জায়গায় রেখেছো, জান্নাতুল ফিরদাউসে এক বাগানের ভিতরে এইভাবে একসাথে থাকার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ এই মসজিদ থেকে বের করার আগে তুমি আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দাও। আমাদের দোয়া মুনাজাতকে তোমার হাবিবের খাতিরে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين آمين برحمتك يا